হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি প্রজেক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে। তো প্রজেক্টটি হচ্ছে ক্লায়েন্টের কিছু ইমেল লিস্ট ভ্যালিডেশন করতে হবে। তো ক্লায়েন্ট আমাকে ইমেল লিস্টগুলো দিয়ে দিয়েছে। তো কীভাবে আপনারা বাল্ক ইমেল লিস্ট ভ্যালিড করবেন বা বাল্ক ইমেল লিস্টের ভ্যালিডেশনগুলো চেক করবেন তা আজ আপনাদেরকে দেখাবো। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তো আমি যে সফটওয়্যারটি দিয়ে ভ্যালিডেশন চেক করব তার নাম হচ্ছে সুপার ইমেল ভ্যালিডেটর। সেদিন আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে আমার। তো আজও আমি এই সফটওয়্যার থেকে কাজটি করব। তো 5,000 মতো আমাকে ক্লায়েন্ট ইমেল লিস্ট দিয়েছে, ওইগুলোর জন্য আমি পেমেন্ট নিচ্ছি ক্লায়েন্টের কাছ থেকে $10। তো চলুন অ্যাপসে ঢোকা যাক। এই অ্যাপসের রেজাল্ট মোটামুটি ভালোই, 95%-এর মতো ইমেল ভ্যালিড পাওয়া যায়। তার নাম হচ্ছে সুপার ইমেল ভ্যালিডেটর ভার্সন 4.3। এটা ডাউনলোড লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই যে ক্লায়েন্টের ইমেল লিস্টগুলো হচ্ছে এটা, কতগুলো ইমেল আছে আমি ভুলে গেছি, 2500, আর এখানে হচ্ছে 3284। তো 3000 আর 2000 প্রায় 5000 মতো ইমেল লিস্ট আছে। আমি আপনাদেরকে 200টি ইমেল লিস্ট চেক করে দেখাবো যে কীভাবে 200টা আপনারা চেক করবেন। আমি যদি 5000টা দেখাইতে চাই, 5000টা চেক করতে আমার অনেক সময় লাগবে, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তো আমি 200টা ইমেলের ভ্যালিডেশন চেক করে দেখাই। তো আমি ফার্স্টে কপি করলাম ইমেল লিস্টগুলো, 201টা কপি করলাম। 200টা কপি করার পরে আমি এটা নোটে সেভ করলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ফাইলে গিয়ে এখানে সেভ করে দেই, সেভ ডেস্কটপ ভ্যালিডেশন চেক লিখে সেভ করি। শুধু ভ্যালিডেশন লিখে রাখলাম, সেভ করলাম। তো মোটামুটি এই সফটওয়্যারটা অনেক ভালোই কাজ করে, অনেকেই দেখছি এই সফটওয়্যারটা ইউজ করে। অনেক বড় বড় ফ্রিল্যান্সার, আমাদের সিনিয়র ফ্রিল্যান্সার ভাইরা, ডিজিটাল মার্কেটাররাও এই অ্যাপসটা প্রিফার করে বেশি। আমার কাছে আরেকটা টুলস আছে, এই যে বাল্ক ইমেল, এই অ্যাপসটা বা এটা হচ্ছে গিয়ে কমান্ড প্রমোট দিয়ে বানানো একটা টুলস। এটা আপনাদেরকে ভবিষ্যতে শেয়ার করবো। এটা কীভাবে শেয়ার করবো আমি জানি না, এটার তো কোনো ডাউনলোড লিঙ্ক নাই। আমি চেষ্টা করবো যে গুগল ড্রাইভে বা গুগলের কিছুতে আপলোড করে আপনাকে এটা দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। তো চলুন টেক্সটগুলো ইনপুট করা যাক। ভিডিও কোয়ালিটি ইনশাল্লাহ আস্তে আস্তে আরও ভালো হবে। নতুন হিসেবে তো সমস্যা হইতেছে, মাইক্রোফোন কিনি না এখন, ইনশাল্লাহ মাইক্রোফোনও কিনে নিব একটা। ওই সেভ করলাম, ডেস্কটপ থেকে ভ্যালিডেশন এটা সিলেক্ট করলাম, ওপেনে দিলাম। তো এই যে 200টা ইমেল এখানে দেখাইতেছে আমাদেরকে। তো আপনারা কী করবেন, যদি আমরা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে কী দেখা যাবে দেখেন, আপনাদের দেখাই। স্টার ভ্যালিডেশনে দিলাম আমি, সেকেন্ডের মধ্যে সবগুলো ভ্যালিডেশন চেক করে ফেলবে, কিন্তু এগুলো রেজাল্টগুলো ভুল আসবে। এই যে দেখেন ইনভ্যালিড ইমেল 0 দেখাইতেছে আপনাদেরকে, দেখতে পারতেছেন ইনভ্যালিড ইমেল 0, বাউন্স রেটও 0, এরর 0, ক্যাচল 0, সব 0। তো এখানে সবগুলো ইনভ্যালিড মাত্র 2টা আসছে, আর বাউন্স রেট আসছে 1%। তো এগুলো সব ইনভ্যালিড। তো এটা দিয়ে আপনারা কখনো চেক করবেন না ইমেল ভ্যালিডেশনগুলো। এই যে দেখেন সব দিয়ে দিছে ভ্যালিড, এগুলো অনেকগুলোই ভুল আছে এখানে হয়তো। তো আপনারা কী করবেন, আবার সিলেক্ট করি ফাইলটা, এই যে টিকমার্ক ডিএনএস এমএক্স লেভেল ফার্স্ট, এটা অফ করে দিবেন। এটা অফ করে স্টার ভ্যালিডেশন সবসময় চেক করবেন এভাবে। তো আমি ইমেলগুলো আগেও একবার চেক করছিলাম, তো দেখি আবার ভুল আসে কিনা। আমি এই যে বাল্ক ইমেল এটাতে চেক করছিলাম, এটার রেজাল্টটা অনেক ভালোই আসে। একটা ইনভ্যালিড পাইলাম, 2টা, ভালোই, 6টা ইনভ্যালিড, বাউন্স রেট 3%। তো এই সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ লিঙ্ক আপনাদেরকে দেখাই দিব, বা সম্পূর্ণ কীভাবে ডাউনলোড করবেন তা দেখাই দিব ইনশাল্লাহ। তো এটা কাজ চলুক, আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে এটা ডাউনলোড করবেন। তো এখানে লিখলাম আমরা সুপার ইমেল ভ্যালিডেটর ডাউনলোড লিঙ্ক, সুপার ইমেল ভ্যালিডেটর ডাউনলোড লিঙ্ক লিখে সার্চ করলাম। তো এই যে সেকেন্ড নাম্বারে যে অপশনটা চলে আসছে সুপার ইমেল ভ্যালিডেটর, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতেছেন আপনারা ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করলাম। ফাইলটা মনে অলরেডি আমার কাছে ডাউনলোড করা আছে, একটু চেক করে নিই। ডাউনলোড করা থাকলে সেট আপ কীভাবে করবো তা আপনাদেরকে দেখাই দিব স্ক্রিনে।
হ্যাঁ, ফাইলটা ডাউনলোড করা আছে। তো এখান থেকে ক্রস করে দিই এটা। সেট আপ করার জন্য সুপারম্যান ভিডিওটা গেলাম, এই যে অ্যাপ্লিকেশন অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করলাম। সেটা আমার রেজাল্ট চলে আসছে, রেজাল্টগুলোকে সেভ করে নেই। 11টা ইমেল আসছে ইনভ্যালিড, আর 182টা আসছে ভ্যালিড, 7টা আসছে ক্যাচল। তো আমরা ভিউ ইমেলসি দেবো। সেভ রেজাল্টসে দিলে কী হবে, ভ্যালিড ইমেল, ইনভ্যালিড ইমেল, ক্যাচল সবগুলো একসাথে সেভ হয়ে যাবে। তো আমরা শুধু ভ্যালিডগুলো সেভ করব, ইনভ্যালিড আর ক্যাচল আমাদের সেভ করার দরকার নেই। তাই ভিউ ইমেলসে ক্লিক করলাম, এই যে ইকুয়ালস লেখা অপশনটা এখান থেকে ভ্যালিডে ক্লিক করলাম। তো সবগুলো ভ্যালিড শুধু চলে আসছে, এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে ফাইলের নাম হলো অল ইমেলস লিস্ট, সিএসভি ফরম্যাটে এটা সেভ হবে। তো ডেস্কটপে সেভ করে দিলাম, ডান। তো মিনিমাইজ করে দেখি ফাইলটা কেমন। কোথায় গেল অল ইমেলস? এটা এই যে দেখুন, এইভাবে আসছে ফাইলটা। ইমেল আসছে, ইমেল ডোমেন আসছে, ভেরিফিকেশন রেজাল্ট, ভেরিফিকেশন মেসেজ। ইমেল ডোমেন মানে হচ্ছে যে পার্সোনাল ইমেল যে ডোমেনের সেটা gmail.com, জিমেল ইউজার যারা আছে সেটা আলাদা হয়ে গেছে এখানে gmail.com। পরে এটা হচ্ছে মেবি বিজনেস ইমেল, এখানে আরেকটা তাদের ডোমেনটা আলাদা হয়ে গেছে। তো এভাবে সবগুলো ডোমেন আলাদা হয়ে গেল। 200টার মতো আপনাদেরকে চেক করে দেখালাম। 200টার মধ্যে আমার কয়টা ইনভ্যালিড আসছিল? 11টা ইনভ্যালিড আসছিল, 7টা, মোট 18টা ইনভ্যালিড পাইছি আমরা। তো মিনিমাইজ করে দিই। ওইটা কীভাবে সেট আপ করবো তা আপনাদেরকে দেখাই, ভ্যালিডেশন সফটওয়্যারটা। তো এখানে ক্লিক করার পরে সুপারম্যান ভিডিওটা এখানে ক্লিক করবো, ডাউনলোডের পরে রানে ক্লিক করব। এটা সম্পূর্ণ এখান থেকে কেটে দেই, আবার রানে ক্লিক করি। আচ্ছা, এক্সট্রাক্ট অল দিয়ে দেখি, আমি ভুলে গেছি কীভাবে সেট আপ করছিলাম। এক্সট্রাক্টটা দেওয়ার পরে মেবি কাজ হবে। এক্সট্রাক্টটা দেওয়ার পরে এই ফাইলটা চলে আসছে, এই তো পেয়ে গেছি আমরা অ্যাপসটা সুপারম্যান ভিডিও। এখানে ক্লিক করতে পারেন, বা এটাকে আপনি কী করবেন, রাইট বাটনে ক্লিক করে মাউজের এটা আপনি পিন টু স্টার্টে দিয়ে দিবেন। আমার তো পিন টু স্টার্টে দেওয়া আছে অলরেডি। তো এখান থেকে আবার ডাবল ক্লিক করে অ্যাপসে ঢুকে যাবেন। তো সেম প্রসেসে আপনারা এখান থেকে ইনপুট টেক্সট বা সিএসভি ফোল্ডার আপলোড করে আপনারা ইমেল লিস্টগুলো চেক করতে পারবেন যে ভ্যালিড কিনা। আপনারা সবসময় ইমেল মার্কেটিং করতে গেলে অবশ্যই জরুরি হচ্ছে যে আপনি বাল্ক ইমেল লিস্টগুলো চেক করে নেবেন, বা পার্সোনাল ইমেল লিস্ট হোক, যে কোনো বিটিভি হোক, আপনারা কী করেন, ভ্যালিডেশন চেক করেন। ভ্যালিডেশন চেক ছাড়া যদি আপনারা ইমেল মার্কেটিং শুরু করেন তাহলে কী দেখা যাবে যে সফটওয়্যার আপনারা যেই সার্ভার বা সফটওয়্যার থেকে ইমেলগুলো সেন্ড করবেন সেগুলো কি ব্যান হয়ে যেতে পারে। যেমন মেলচিম্প অনেক সময় ব্যান করে দেয় যদি আপনার ইমেলগুলো ইনভ্যালিড থাকে। আরও অনেক সফটওয়্যার আছে বা এসএমটিপি সার্ভার আছে, ওইগুলো কী করে ব্যান করে দেয়। তো সবসময় আপনারা কী করবেন, যখনই ইমেল লিস্ট বা ইমেল মার্কেটিং করবেন তখনই ইমেলের ভ্যালিডেশনগুলো চেক করে নেবেন, বা ক্লায়েন্টের কাজ যখন করবেন অবশ্যই ইমেলের ভ্যালিডেশন চেক করে নেবেন। ইমেলগুলো ভ্যালিড কিনা, অ্যাক্টিভ কিনা, বাউন্স রেট কেমন, ক্যাচল কেমন আসছে, সবগুলো চেক করে নেবেন। যদি দেখেন যে ইমেল ইনভ্যালিড, ওইগুলো আপনি দিবেন না, শুধু ভ্যালিডগুলোই সেভ করে দিবেন ক্লায়েন্টকে। বা আপনি ইমেল মার্কেটিং করতে গেলে যখন আপনি নিজের জন্য ইমেল মার্কেটিং করবেন তখন কি করবেন, সবসময় ভ্যালিডগুলো নেবেন, বা ইমেল ভ্যালিডেশন সবসময় চেক করে নেবেন এর আগেই, ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করার আগেই। তো ক্লাস এই পর্যন্তই থাকুক, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।